আজ পেলিংয়ে আমাদের তৃতীয় দিন। পেলিংয়ে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের পেলিংয়ে পৌঁছানো, আর দ্বিতীয় দিনে আমাদের পেলিংয়ের আশেপাশে যেসব দ্রষ্টব্য স্থান আছে তার দৃশ্য। আমাদের যেহেতু পেলিংয়ে ৩ রাত্রি থাকার কথা, তাই আজ সারাদিনে রাবাংলা, নামচি আর তার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখব বলে স্থির করেছি। আপনারা চাইলে পেলিংয়ে ২ রাত্রি আর রাবাংলা বা নামচিতে ১ রাত্রি কাটাতে পারেন। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে প্রথমে নামচি আসাই ভালো হবে। পেলিং থেকে রাবাংলার দূরত্ব যদিও ৫০ কিলোমিটারের মতো, কিন্তু রাস্তা খুবই খারাপ। তাই আমাদের ড্রাইভার রবি বলে দিয়েছিল একটু সকাল সকাল বেরোতে। হোটেলেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। স্নান সেরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম রাবাংলার বুদ্ধ পার্ক দেখার জন্য। ও, বলতে ভুলেই গেছিলাম, আজ সকালে আমাদের ঘর থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে ভুলিনি আমরা। সেই দৃশ্য না দেখালে সিকিমের এই ভ্রমণ ব্লগটা অসম্পূর্ণ রয়ে যাবে। সকাল প্রায় ১১টা নাগাদ আমরা এসে পৌঁছালাম রাবাংলার বুদ্ধ পার্কে। চারদিক সবুজ পাহাড়ের মাঝে ৪০ ফুট উঁচু এই বুদ্ধ মূর্তিটি এবং পার্কটি গৌতম বুদ্ধের ২৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা হয়। টিকিট কেটে পার্কের মধ্যে প্রবেশ করতে হয়। এটি খোলা থাকে সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। দুপাশে সিঁড়ি দিয়ে নেমে সোজা এগোলেই পৌঁছতে পারবেন এই বুদ্ধ মূর্তির নিচে। ডান দিকে চোখে পড়বে খুব সুন্দর একটি জলের ফোয়ারা। বুদ্ধ মূর্তির সামনে বড় বড় আকৃতির বাটির মতো স্ট্রাকচার বানানো আছে, আর তার মধ্যে জল রাখা আছে। অনেক কয়েন ফেলা আছে দেখলাম তার মধ্যে। মূর্তির চারদিক দিয়ে পরিক্রমার পর আমরা ফেরার রাস্তা ধরলাম। ডান দিকে চোখে পড়ল একটা শিব মন্দির আর ফটো গ্যালারি কাম মিউজিয়াম। এই সব দেখে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। রাবাংলা বুদ্ধ পার্ক দেখে
আমরা চলে এলাম টেমি টি গার্ডেন। পাহাড়ের ঢালে সবুজ চা বাগানের এই দৃশ্য সত্যিই অপূর্ব। বেশ কিছুটা সময় আমরা কাটালাম এই চা বাগানের মধ্যে হেঁটে হেঁটে ঘুরতে আর ছবি তুলতে। দুপুর হয়ে এলো, পেটে তো ছুঁচোর কীর্তন শুরু হয়েছে। রবি ভাই বুঝতে পেরে চট করে একটা রেস্তোরাঁর সামনে গাড়ি দাঁড় করালো। আমরাও জলদি করে যা পাওয়া গেল তাই খেয়ে দিয়ে নিলাম। এগিয়ে চললাম আমাদের আজকের শেষ গন্তব্য নামচির 4 ধাম। এখান থেকে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। চারধামে দেখা গেল ভারতের চারদিকে 4 প্রধান মন্দিরের আদলে নির্মিত মন্দির। পুরীর জগন্নাথ ধাম, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, দক্ষিণে রামেশ্বরমের মন্দির আর পশ্চিমে গুজরাটের দ্বারিকা ধাম। মাঝে মেন মন্দিরে দেবাদিদেব মহাদেব, তার সামনে নন্দীর মর্মর মূর্তি আর তার দুপাশে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 12টি শিব মন্দির।
বৈদ্যনাথ ধাম, দেওঘর। দেওঘর আমি আমি সবাই পুজো করি। তো আমার ছবি তুলে দাও এইটাতে। এটা তো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওঙ্কারেশ্বর নয় তো? ওঙ্কারেশ্বর তো এমপি। এই যে এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে নামলে ভালো হতো, উল্টো দিক দিয়ে নেমে দিয়েছি আমরা। ওই পাশ দিয়ে নামলে আর দুটো দেখতে পেতে আর কি, এখানে ঘুরে দেখে আসতে পারে। না পেলিংয়ে ফিরতে আমাদের প্রায় সন্ধে 7টা বেজে গেল। হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে আমরা এলাম মেন মার্কেট এরিয়ার, যেখানে বেশ কিছু ভালো রেস্তোরাঁ আর হোটেল আছে। তার একটাতে রাতের খাবার খেয়ে ফিরলাম হোটেলে। সারাদিনের পরিশ্রমের পর দু চোখে ঘুম আসতে বেশি সময় লাগলো না। কাল যে আবার ভোরে উঠতে হবে তার দর্শনের জন্য। ব্রেকফাস্ট করে পেলিংকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম কালুকের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে আরো 2-3টে দ্রষ্টব্য স্থান আমাদের দেখিয়ে দিল আমাদের গাড়ি চালক। পেমিয়াংসি মনাস্ট্রি আর পেলিং এর নতুন সংযোজন বার্ড পার্ক এবং রাবডান্সে রুইন্স, সেই ভিডিও আর কালুকে আমাদের অসাধারণ সুন্দর এক রিসর্টে থাকার অভিজ্ঞতা জানাবো আমাদের এই সিরিজের পরের ভিডিওটা।